আসসালামু আলাইকুম। ক্লাস সিক্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 15-এর লেসন 15.6 থেকে, এবং পেজ নং হচ্ছে 115। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে লিখেছে দেখো, রিড দ্য স্টোরি ইনটু দ্য ওয়াইল্ড। অর্থাৎ এই যে তোমার বইয়ে ইনটু দ্য ওয়াইল্ড নামে যে গল্পটি নিচে দেওয়া আছে সেটি পড়ো। আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি। আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর ফলোয়িং মানে হচ্ছে নিচের। এবং তাহলে তুমি প্রথমে কি করবে, নিচে যে একটা গল্প দেওয়া আছে সেই গল্পটা পড়বে, তারপর কি করবে, তারপর হচ্ছে এই গল্পের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো চিহ্নিত করবে, চিহ্নিত করে এখানে লিখবে। অর্থাৎ এইখানে দেখো তোমাদের 116 পেজে ইনটু দ্য ওয়াইল্ড বলে একটা স্টোরি দেওয়া আছে। তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই স্টোরিটা খুব ভালোভাবে পড়া, আর এটা খুবই মজার একটা গল্প, তোমরা পড়লে তোমাদের অবশ্যই ভালো লাগবে। পড়া শেষ করে তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে এই গল্পের কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে দ্য বিগিনিং, অর্থাৎ এই গল্পটা শুরু কিভাবে হয়েছিল বা এই গল্পের শুরু কি ছিল। এরপর হচ্ছে দ্য এন্ড, অর্থাৎ গল্পটা শেষে কি ছিল। এরপরে হচ্ছে ক্যারেক্টার্স, অর্থাৎ এই গল্পে কোন কোন চরিত্র রয়েছে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইনসিডেন্টস, বা যেই ঘটনার প্রেক্ষাপটে এই গল্পটা লিখেছে সেই ঘটনাটা জানতে চাওয়া হচ্ছে। এরপর হচ্ছে টাইম, অর্থাৎ সময়টা জানতে চাচ্ছে। দেন হচ্ছে প্লেস, অর্থাৎ কোন জায়গায় এই গল্পটা সংগঠিত হয়েছে সেটা লিখবে। এরপর রয়েছে থিম, অর্থাৎ এই গল্পের মূল কথা কি, অর্থাৎ এই গল্পটা পড়ে তুমি কি বুঝতে পারলে বা কোন প্রেক্ষাপটে গল্পটা রচিত হয়েছে সেটাই হচ্ছে লিখবে। তো দেখো দ্য বিগিনিংটা তুমি কি লিখবে, তোমরা নিজেরা গল্পটা পুরোটা পড়ে নিবে, তারপরে হচ্ছে এটা করাটা তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের গল্পটা শুরু হয়েছে লং অ্যাগো, মানে অনেক দিন আগে। দেয়ার ওয়াজ আ বিগ জঙ্গল বিসাইড আ লেক, একটা লেকের পাশে একটা বড় জঙ্গল ছিল। এইটা হচ্ছে তোমাদের প্রথম লাইন। হ্যাঁ, সো আমরা বিগিনিংয়ে লিখবো হচ্ছে এইটা, এই কথাটাকে আমি এইখানে লিখে নিব যে লং অ্যাগো দেয়ার ওয়াজ আ বিগ জঙ্গল বিসাইড আ লেক। হ্যাঁ, এভাবে করে বিগিনিংয়ে এই জিনিসটা লিখবে। এরপর দেখো তোমাকে চেয়েছে হচ্ছে দ্য এন্ড, অর্থাৎ শেষে কি হয়েছে। তো আমরা যদি এই গল্পের একেবারে শেষের দিকে চলে যাই, একেবারে শেষের যে লাইনটা সেখানে যদি চলে যাই, তাহলে দেখো এখানে কিন্তু ওলফটা তার বাচ্চাদেরকে একটা কবিতা বলছে। হ্যাঁ, এই যে একটা কবিতা, এবং কবিতাটা হচ্ছে লিসেন টু মি চাইল্ড, ডোন্ট ডিয়ার অ্যালোন ইনটু দ্য ওয়াইল্ড অ্যাজ দ্য লোন ওলফ ডাইস বাট ফ্যাক্ট সারভাইভস। ঠিক আছে, এই যে চমৎকার একটা গল্প তাদের বাবা তাদেরকে পড়ে শোনালো বা বললো, এটা দিয়েই হচ্ছে গল্পটা শেষ হলো। সুতরাং তুমি এন্ডিংয়ের ক্ষেত্রে যেটা লিখবে সেটা হচ্ছে যে দেয়ার ইজ আ পয়েম, এরপরে হচ্ছে লিসেন টু মি চাইল্ড। তো যেহেতু তোমার বইয়ের জায়গা অনেক কম, তুমি পুরোটা লিখতে পারবে না, সেহেতু এইভাবে ডট 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 দিয়ে শেষের ওয়ার্ডটা লিখে দিলেই কিন্তু চলবে। ওকে, এরপর দেখো যে এখানে কি কি চরিত্র রয়েছে এই গল্পে সেটা জানতে চাওয়া হচ্ছে। তো আমরা যখন গল্পটা পড়ি তখন কিন্তু এখানে কিছু চরিত্র দেখতে পাই, যে এখানে একটা ওলফ থাকে, সেই ওলফের সাথে তার স্ত্রী এবং তার 4টা সন্তান থাকে। দেখো আমরা একটু এখানে যদি খেয়াল করি যে এখানে একটা ওলফের কথা বলা হয়েছে, যে ইন দ্যাট জঙ্গল দেয়ার লিভড আ ওলফ উইথ হিজ ফ্যামিলি। হ্যাঁ, এই জঙ্গলে একটা ওলফ তার পরিবার নিয়ে বাস করতো। ঠিক আছে, দেয়ার হি লিভড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড 4 পাপিস, সেখানে সে তার স্ত্রী এবং তার 4 সন্তান নিয়ে থাকতো। দেয়ার নেমস ওয়ার মিনি, মো, টিনি অ্যান্ড জো, এবং তার যে 4টা সন্তান ছিল এই সন্তানদের নাম হচ্ছে মিনি, মো, টিনি এবং
জো। তারপরে আমরা আরও অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাই যখন গল্পটা আরও আগায়, অর্থাৎ বাচ্চাটা যখন হারিয়ে যায় তখন তাকে যারা উদ্ধার করে বা এই গল্পটা এগিয়ে নিতে আরও যারা সাহায্য করেছিল তাদের মধ্যে ছিল এলিফ্যান্ট, এর মধ্যে ছিল হচ্ছে মাঙ্কি, আমরা একটা আউলকেও কিন্তু পেয়েছিলাম। ঠিক আছে, তো সো এই ক্যারেক্টারগুলোর কথাই হচ্ছে তোমরা এখানে এইভাবে করে লিখবে যে ক্যারেক্টার হচ্ছে ওলফ, হিজ ওয়াইফ অ্যান্ড 4 পাপিস। যদি তোমাদের হাতে লেখা ছোট হয়ে থাকে তাহলে চাইলে তোমরা এই যে মিনি, মো, টিনি অ্যান্ড জো, এই যে ওদের 4 জনের নামটা কিন্তু চাইলে লিখতে পারো। আর যারা ভাবছো যে তোমাদের জায়গা হবে না লেখার জন্য তাহলে তাদের নামটা উল্লেখ না করলেও চলবে, শুধু ওলফ, হিজ ওয়াইফ অ্যান্ড 4 পাপিস, আ মাঙ্কি অ্যান্ড অ্যান এলিফ্যান্ট। হ্যাঁ, এইটুকু লিখলেও চলবে। মিনি, মো, টিনি এবং জোয়ের নামটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর দেখো, এরপর যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনসিডেন্টস, অর্থাৎ কোন ঘটনা এখানে ঘটেছিল এই গল্পে। তো আমরা কিন্তু জেনেছিলাম যে জো নামে যে পাপিটা ছিল সে হচ্ছে একটা বাটারফ্লাইকে ধরতে গিয়ে, অর্থাৎ একটা বাটারফ্লাইয়ের পিছে ছুটতে ছুটতে তার ঠিকানা হারিয়ে ফেললো, অর্থাৎ সে তার নিজের পরিচিত জায়গা ছেড়ে একদম জঙ্গলে ঢুকে গিয়েছিল এবং পরবর্তীতে সে হচ্ছে তার বাড়ির রাস্তা ভুলে গিয়েছিল আর ফেরত আসতে পারেনি। তো একদম সর্বশেষ সে হচ্ছে বনের অন্যান্য প্রাণীদের সহযোগিতায় তার বাবা মায়ের কাছে ফিরে আসলো। তো সেই ঘটনাটাই আমরা এখানে লিখব যে জো দ্য মোস্ট কিউরিয়াস পাপি ট্রাই টু চেজ দ্য বাটারফ্লাই অ্যান্ড লস্ট ইন দ্য জঙ্গল। অর্থাৎ জো নামে যে কৌতূহলী বাচ্চাটা ছিল সে হচ্ছে একটা বাটারফ্লাইকে ধরতে গিয়েছিল এবং কি হলো, এবং হচ্ছে সে জঙ্গলে হারিয়ে গেল। এবং এই ঘটনাটা কখন ঘটেছিল? এই ঘটনাটা হচ্ছে সন্ধ্যা থেকে রাত অবধি হয়েছিল। ঠিক আছে, আর এই লাইনটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার ইভিনিং থেকে শুরু হয়েছিল। তুমি যখন এটা পড়বে তাহলে বুঝতে পারবে যে একদম এই যে এখানে লিখেছে দেখো, ইন দ্য ইভিনিং। হ্যাঁ, তারপরে যখন মানে সন্ধ্যাবেলায় ওই যে ওলফ ফিরে আসলো তখন হচ্ছে সে জানতে পারলো যে তার বাচ্চাটা হারিয়ে গেল, এবং এই ওলফকে যখন হচ্ছে আউল, এলিফ্যান্ট আর মাঙ্কি মিলে তার বাবা মার কাছে ফেরত দিল ততক্ষণে কিন্তু রাত হয়ে গিয়েছে দেখো। হ্যাঁ, তার মানে হচ্ছে ঘটনাটা সন্ধ্যা থেকে রাত অবধি হয়েছিল। তো সুতরাং এখানে তুমি এই সময়টা লিখতে পারো হচ্ছে ইভিনিং টু নাইট। ঠিক আছে, অনেকে শুধু ইভিনিং লিখে, অনেকে শুধু নাইট লিখে, ওইটাও ঠিক আছে, তবে এটা হচ্ছে মোস্ট পারফেক্ট আর কি। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু ঘটনাটা ও হারিয়ে গেল হচ্ছে সন্ধ্যা থেকে আর সন্ধ্যার দিকে, আর হচ্ছে সে ফেরত আসলো হচ্ছে রাতে। যেহেতু সন্ধ্যা থেকে রাতের পুরো বর্ণনাটা দেওয়া আছে, সুতরাং তুমি ইভিনিং টু নাইট লেখাটা হচ্ছে সবচেয়ে ভালো। এবং ঘটনাটা কোথায় ঘটেছে এটা আমরা সবাই জানি, ঘটনাটা ঘটেছে জঙ্গলে। তো সুতরাং তুমি লিখতে পারো যে ইন দ্য জঙ্গল। আর এই গল্পের মূল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সব সময় একতাবদ্ধ থাকা উচিত, এক থাকা উচিত। জো যদি তার ভাই বোনদের সাথে একসাথে থাকতো তাহলে কিন্তু সে হারিয়ে যেত না। সুতরাং তোমার এই গল্পের যে শিক্ষা বা যে থিম সেটা হচ্ছে উই শুড বি ইউনাইটেড। তো এইভাবে করে হচ্ছে তোমরা তোমাদের এই কাজগুলো কমপ্লিট করবে। তো আমি আজকের লেসনটা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ তোমাদের সাপোর্টে লার্নিং উইথ এপ্রিয়া আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। আর যারা চ্যানেলটাই নতুন, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার কাছে অনলাইন কোর্স করতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে আমাকে ইমেল করতে পারো অথবা কমেন্টে জানাতে পারো। তো আমি এখনই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।